সহবাসের সময় ব্যথা এবং জ্বালাপোড়া এর সমাধানে আপনারা কি করতে পারেন? কোনো কার্যকরী ওষুধ কি আছে? এই জ্বালাপোড়া বা ব্যথার কারণগুলো কি কি? এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুবা হাসান। সহবাসের সময় জ্বালাপোড়া এবং ব্যথা এটা আমাদের দেশের মেয়েদের একটা কমন সমস্যা, কিন্তু বিষয়টা নিয়ে আলোচনা করাটা মেয়েদের জন্য একটু লজ্জা এবং ভয়েরও বিষয় অনেক সময়। এবং দেখা যায় চেম্বারে এসে অনেক সময় আমাদের কাছেও খোলাখুলিভাবে পেশেন্টরা এগুলো বলতে চায় না। দেখা যায় অন্যান্য সমস্যা বলার পর উঠে যাওয়ার সময় একটু আস্তে করে বলে, ম্যাডাম আমার কিন্তু এই সমস্যাটাও হয়, একটু দেখবেন, এটার জন্য কোনো ওষুধ দিবেন। তাই এই বিষয়টা নিয়ে আসলে সচেতনতামূলক সঠিক তথ্য দিয়ে ভিডিও করার অবশ্যই দরকার আছে। আজকে আলোচনা করার চেষ্টা করব সহবাসের সময় ব্যথা এবং জ্বালাপোড়ার কারণ সহ প্রতিকার। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনার দরকার, সহবাসের সময় ব্যথা এবং জ্বালাপোড়ার কারণটা যদি বুঝতে পারেন, এর প্রতিকারে কি করতে হবে সেটাও সহজে বুঝতে পারবেন। এবং মেয়েদের এই সমস্যাটার সবচেয়ে বড় কারণ হচ্ছে সহবাসের সময় সময় না দেয়া। হাজব্যান্ড ওয়াইফ দুইজনই একে অপরকে সময় না দিয়েই মিলনের সময় তাড়াহুড়ো করা যোনিপথের শুষ্কতার একটা বড় কারণ। তাই হাজব্যান্ডদের বলবো এটা খেয়াল রাখবেন সহবাসের সময় আপনার পার্টনার আসলেই রেডি কিনা। কারণ যদি তাড়াহুড়ো করে সহবাস করা হয় সেক্ষেত্রে ভ্যাজানাল ড্রাইনেজ বা যোনিপথের শুষ্কতার সমস্যাটা থেকে যায়, এবং এই অবস্থায় সহবাস করলে আপনার যোনিপথের ব্যথা জ্বালাপোড়া এই সমস্যাগুলো কিন্তু অন্য কোনো চিকিৎসা নিয়ে যাবে না। তাই এই বিষয়টা খেয়াল রাখবেন। এই বিষয়টা খেয়াল রাখলে দেখা যায় 70 to 80% কেসে এই সহবাসের সময় ব্যথা জ্বালাপোড়ার সমস্যাটা আর থাকে না। এখন দ্বিতীয় আর একটা বিষয় নিয়ে আলোচনা করি। সহবাসের সময় জ্বালাপোড়ার একটা বড় কারণ হচ্ছে ইনফেকশন, এবং আমাদের দেশের মেয়েদের ক্ষেত্রে 90% ক্ষেত্রেই ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশনটা সাধারণত কেন হয়? এদেশে গরমকালটাই বেশি স্থায়ী হয় এবং একটা আর্দ্র পরিবেশ থাকে, হিউমিডিটি বেশি থাকে, এবং দেখা যায় প্রাইভেট পার্টেও একটা আর্দ্রতা থাকে, তাই ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা বেশি থাকে। তারপর যেসব মেয়েরা বাইরে কাজ করে তারা অনেক সময় প্রস্রাব আটকে রেখে কাজ করে, এটাও ইনফেকশন হওয়ার একটা কারণ। বা সিনথেটিক কাপড়ের আন্ডারওয়্যার ব্যবহার করা, এটাও একটা কারণ। এই ইনফেকশন আছে, এটা আপনারা কি কি লক্ষণ দেখে বুঝবেন? সহবাসের সময় ব্যথা তো হচ্ছে, জ্বালাপোড়া হচ্ছে, ঠিক আছে, এর পাশাপাশি আরো দুইটা জিনিস দেখে আপনারা মোটামুটি শিওর হতে পারবেন যে আপনার ইনফেকশন আছে। তার মধ্যে একটা হচ্ছে প্রাইভেট পার্টে চুলকানি হওয়া, চুলকানি হবে এবং এর সঙ্গে একটা দুর্গন্ধ থাকবে। এমনিতে তো আমাদের যে মেয়েদের হালকা পাতলা সাদা স্রাব হয় সেটার একটা বিশেষ গন্ধ থাকে, কিন্তু এটা তার বাইরে একটা অন্য ধরনের বিকট দুর্গন্ধ। যদি জ্বালাপোড়ার সঙ্গে ব্যথার সঙ্গে চুলকানি এবং দুর্গন্ধ এই দুইটা জিনিসও থাকে তাহলে ধরে নিতে পারেন যে আপনার ইনফেকশন হয়েছে। আচ্ছা, বুঝতে পারলেন যে ইনফেকশনের সমস্যা আছে। এখন সমাধানে কি কি করবেন সেটা বলে দিচ্ছি। প্রথম কাজ যেটা করবেন, প্রথম করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা খেয়াল রাখা। সেটা হচ্ছে প্রস্রাব করার পরে এবং সহবাসের পরে ভালো করে পানি দিয়ে প্রাইভেট পার্টটা ধুয়ে ফেলতে হবে। এক্ষেত্রে ভ্যাজাইনাল ওয়াশ নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। ভ্যাজাইনাল ওয়াশ এগুলো মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো ব্যবহারের পক্ষে কিন্তু আমরা ডাক্তাররা বলি না। এ নিয়ে আমি আমার যৌনাঙ্গে চুলকানির সমাধান যে লং ভিডিওটা সেটাতেও বিস্তারিত আলোচনা করেছি, আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। কোনো ধরনের ওয়াশ ইউজ করার দরকার নেই, নর্মাল পানি দিয়েই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা। ভালো মানের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবেন এবং খেয়াল রাখবেন যেন 6 ঘন্টা অন্তর অন্তর স্যানিটারি ন্যাপকিনটা আপনারা চেঞ্জ করতে পারেন। অন্তর্বাস ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সুতি কাপড়ের পাতলা অন্তর্বাস ব্যবহার করবেন, এবং আপনার হাজবেন্ডও পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করছেন কিনা এই বিষয়টা খেয়াল রাখবেন। কারণ এই যে সহবাসের সময় জ্বালাপোড়া, ব্যথা, যৌনাঙ্গের ইনফেকশন এই সমস্যাগুলো সমাধানে হাজবেন্ড ওয়াইফ দুইজনকে সতর্ক থাকতে হয়। কারণ যৌনাঙ্গের ইনফেকশন এই সমস্যাটা কিন্তু যদি ওয়াইফের হয় তাহলে হাজবেন্ড পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে বা কোনো কোনো ক্ষেত্রে দুইজনই ট্রিটমেন্ট না নিলে সমস্যার সমাধান কিন্তু হয় না। তাই হাজবেন্ডও পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন। এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখা দরকার, যদি ধারণা করে থাকেন ইনফেকশন হয়েছে সেক্ষেত্রে আগে থেকে যদি কন্ডোম ইউজ নাও করার অভ্যাস থাকে, ইনফেকশনের সময়টাতে কিন্তু কন্ডোম ব্যবহার করতে হবে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, নববিবাহিতদের ক্ষেত্রে এই কথাটা আমি বলছি,
কন্ডোমের যে রাবারটা ইউজ করা হয়, যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়, সেটাতেও কিন্তু অনেক মেয়েদের অ্যালার্জি থাকে এবং এই অ্যালার্জির বিষয়টা কিন্তু অনেকেই আমরা জানি না। তাই যদি দেখা যায় যে নতুন নতুন বিয়ে হয়েছে এবং কন্ডোম দিয়ে সহবাস করলে তখন জ্বালাপোড়া চুলকানিটা হচ্ছে, তাছাড়া অন্য ক্ষেত্রে হচ্ছে না। তখন কিন্তু কন্ডোমের ব্র্যান্ড চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করেও যদি দেখা যায় কোনো উন্নতি হচ্ছে না, তাহলে একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। আচ্ছা, এখন একটা ওষুধের কথা বলে দিচ্ছি, ব্যবহার করার ক্রিম, যেটা ব্যবহার করলে এই ইনফেকশনটা অনেকটাই কন্ট্রোলে চলে আসে। ক্রিমটা হচ্ছে একটা অ্যান্টি ফাঙ্গাল ক্রিম। এটা এফান 1% নামে আপনারা সহজেই যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। সহবাসের পর এবং প্রস্রাবের পর পানি দিয়ে প্রাইভেট পার্ট সুন্দর করে ধুয়ে ফেলার পর একটা পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুছে নেবেন। তারপরে এই ক্রিমটা পাতলা লেয়ারে লাগাতে হবে। দিনে 3-4 বার করে লাগাবেন। আশা করা যায় 3 থেকে 5 দিনের মধ্যে ইনফেকশনের সমস্যাটা অনেকটাই কমে যাবে। আরেকটা কাজ করতে পারেন ইনফেকশন নিয়ন্ত্রণে, সেটা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এবং শরীরের যে কোনো ইনফেকশন কমাতে সাহায্য করে। ভিটামিন সি এর জন্য আপনারা সিভিট নামে যে ট্যাবলেটটা পাওয়া যায় 250 পাওয়ারের, সেটা দিনে 2টা করে খেতে পারেন, সকালে একটা এবং রাত্রে একটা। অথবা বাসায় যদি লেবু, বড়ই, জলপাই, পেয়ারা এই ফলগুলো নিয়মিত খান, তাও ভিটামিন সির চাহিদা পূরণ হবে। ইনফেকশন সারাতে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনি পর্যাপ্ত পানি খাচ্ছেন কিনা। দিনে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি খেলে যে কোনো ইনফেকশন অনেক দ্রুতই কমে যায়। ইনফেকশনের বিষয়টা নিয়ে বললাম। এবার তৃতীয় কারণে আসি। সহবাসের সময় জ্বালা পোড়া এবং ব্যথার একটা বড় কারণ, সেটা হচ্ছে মেয়েদের হরমোনাল সমস্যা। হরমোনাল সমস্যা বলতে আমি একটু সহজ ভাষায় বুঝিয়ে দেই। মেয়েদের শরীরে যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন থাকে, এই হরমোনটা যখন কমে যায় তখন তার যোনিপথের শুষ্কতা তৈরি হয় এবং যোনিপথের শুষ্কতা তৈরি হলে এই সহবাসের সময় জ্বালা পোড়া এবং ব্যথার সমস্যাটা বাড়ে। এই হরমোন কমে যাওয়াটা বিভিন্ন রোগের কারণে হতে পারে, তবে আমাদের দেশে কমনলি যে যে সময় হয় সেটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। সাধারণত যেসব মায়েদের ছোট বাচ্চা আছে, কিছুদিন আগে ডেলিভারি হয়ে গেছে, এখন হয়তো বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, সেই সব মায়েদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ঘাটতি থাকে, তাই তারা এই সমস্যায় ভুগে থাকেন। আরেক ধরনের রোগী প্রি মেনোপজ বয়সের যে রোগীরা। মেনোপজ মানে মহিলাদের যখন চিরকালের জন্য মাসিক বন্ধ হয়ে যায়, এই ঘটনাকে আমরা ডাক্তারি ভাষায় বলি মেনোপজ। মেনোপজ হওয়ার ঠিক আগে আগে, মানে ধরেন এই 45 বছর 50 বছর এই সময়টাতে মহিলাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন কিন্তু অনেকটাই কমে যায় এবং সেই সময় যোনিপথের শুষ্কতার সমস্যা অনেক বেড়ে যায় এবং সহবাসের সময় জ্বালা পোড়া ব্যথা নিয়ে যে রোগীরা আমাদের চেম্বারে আসে, তাদের একটা বড় অংশই কিন্তু এই বয়সের প্রি মেনোপজাল মহিলারা। তাই যদি দেখেন যে আপনার বয়স 45-এর উপরে, যোনিপথের শুষ্কতা আছে, জ্বালা পোড়া ব্যথা হচ্ছে, অথবা সহবাসের সময় ঠিকমতো হাজব্যান্ড ওয়াইফ নিজেদেরকে সময় দিচ্ছেন, ইনফেকশনের কোনো লক্ষণ নেই, তারপরেও যোনিপথের শুষ্কতা থাকছে, ব্যথা জ্বালা পোড়া থাকছে, তখন কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের বেশ বড় একটা আশঙ্কা থেকে যায়। তখন দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং হরমোন ভালো মতন চেক আপ করে চিকিৎসা নিলেই ইনশাল্লাহ এই সমস্যাটা আর থাকবে না। দর্শক, যোনিপথের শুষ্কতায় ডাক্তারের কাছে যাওয়ার আগেই ব্যবহার করতে পারেন এরকম একটি ওষুধের নাম এখন বলে দিচ্ছি। ওষুধটা হচ্ছে এক ধরনের জেল বা মলম। এটা KY জেল নামে যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন। এটা বেশ নিরাপদ একটা মলম। এটা কিভাবে ব্যবহার করবেন একটু বুঝিয়ে দিচ্ছি। হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই সহবাসের সময় প্রাইভেট পার্টে এটা লাগিয়ে নেবেন। সবচেয়ে ভালো হয় যদি কন্ডোমের সাথে এই জেলটা ব্যবহার করতে পারেন। আমি যে কারণগুলো এতক্ষণ বললাম, এই সব কারণেই কিন্তু চিকিৎসার জন্য যখন আপনারা আমাদের কাছে আসেন, তখন এই জেলটা কিন্তু আমরা সব কাপলকেই দিয়ে থাকি, সাজেস্ট করে থাকি। তাই যদি সহবাসে জ্বালা পোড়া ব্যথা এই সমস্যা হয়, আপনারা শুরুতেই এই জেলটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এই জেলটা ব্যবহার করবেন, সাথে সাথে আমার বলে দেওয়া টিপসগুলো ফলো করবেন। এগুলো করার পরেও যদি সমস্যাটা থেকে যায়, তাহলে কিন্তু দেরি না করে সরাসরি ডাক্তারের কাছে চলে আসবেন। কারণ সহবাসের সময় এই যে যৌনাঙ্গে ব্যথা বা জ্বালা পোড়া, এটা এই যে ইনফেকশন বা হরমোনাল সমস্যা ছাড়াও কিছু কিছু আরো জটিল রোগেও হয়, যেটা আমাদের কাছে না আসলে, ধরা না পড়লে কিন্তু সুচিকিৎসা সম্ভব না। আপনার তলপেটের আল্ট্রাসোনোগ্রাম করে জরায়ুটা দেখা, হরমোনের লেভেল দেখা, আরো বেশ কিছু কিছু টেস্ট করে আমরা রোগ নির্ণয় করে তারপরে চিকিৎসা দেই। তাই এই সমস্যাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আমাদের দেশের মেয়েরা এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করতে লজ্জা পায় বা ভয় পায়, তবে বিষয়গুলো শারীরিকভাবে সুস্থ থাকার জন্য অনেক জরুরি। তাই বিষয়টাকে অবহেলা করবেন না।
আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আমাদের মা বোনদের এই তথ্যগুলো কাজে লাগে। আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ডক্টর আপু পরিবারের সঙ্গে যুক্ত হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। এরকম গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে ডক্টর আপু পেজেও ফলো করে রাখতে পারেন। আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।